হ্যালো সবাইকে, সোহিনীস ক্যানাডার আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আমি সোহিনী আর আমি ক্যানাডার ভ্যাঙ্কুভারের কাছে থাকি। তো আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেহেতু ভ্যাঙ্কুভারে বরফ পড়েনি, তাই গ্রাউস মাউন্টেনে এসেছি একটু বরফ দেখব আর খেলবো বলে। এই যে আমাদের গন্ডোলা এবার ঢুকে পড়ছে। এখানেও কিন্তু গন্ডোলা থামবে না, মুভ করে যাবে আর আমাদেরকে নামতে হবে। খুব এক্সাইটেড আমি। আর নেমেই এই যে চারিদিকে বরফ, উফ, দু চোখ ভরে চারিদিকটা দেখছি। এখানেই আমরা নেমেছিলাম আর এই দিকটায়, এই যে এই দিকটা দিয়ে নেমেছিলাম আর এই দিকে আপনার স্কি করার সব কিছু রেন্টালস পাওয়া যায়। আর যেদিকেই চোখ যাবে দেখবে এই যে ছোট বাচ্চা, কচি কাঁচা নতুনরা স্কি শিখছে। এখানে স্কি বোর্ড, এই যে রেন্টালস লেখাও আছে। তো প্রথমে এখানে ঢুকে একটু কফি খেয়ে গরম হয়ে যাব। ভ্যাঙ্কুভারে অলিম্পিক্স হয়েছিল 2010-এ, তো সেটার কিছু মেমোরিজ এবং মোমেন্টসও এখানে ডিসপ্লে করা আছে। আর এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কারণ ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মজাটাই আলাদা। আর নিয়েছিলাম একটা চিকেন বার্গার। খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়ব। আর এইবার আমরা হাঁটা লাগিয়েছি। চারিদিকে বরফ আর বরফ, প্রত্যেকটা গাছের পাতায় বরফ। যেদিকে তাকাচ্ছি ওই দিকেই প্রকৃতি যেন অপরূপ সুন্দর লাগছে। আর এখন এসেছি কোথায়? এইখানে একটা আউল টকও দেওয়া হয় মাঝে মাঝে। তো আমার এক বন্ধু এখানের স্টাফ, তো তাকেই রিকোয়েস্ট করেছিলাম যদি এখন একটু আউল দেখানো যায়, আমরাও কিছু ছবি তুলব। তো এমনিতে তো এটা গ্রীষ্মকালে দেওয়া হয়, বাট ও আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই যে এখানে চলে এসছে আর আমি খুবই ভয়ে ছিলাম, একদম রিল্যাক্স করতে বলছিল, কারণ আমি জানতে পারলাম যে যদি আমরা ভয় পাই, প্যাঁচা কিন্তু সেটা বুঝতে পারে এবং তখন সে রিয়্যাক্ট করে। তো প্যাঁচাদের সম্বন্ধে অনেক কিছু জেনে এরপরে বেরিয়ে পড়লাম বাকি দিকটাও দেখতে। আর বরফের স্তূপের মাঝে হাঁটতে কি যে ভালো লাগছিল, পুরো মনে হচ্ছিল যতটা পারি আস্তে আস্তে হাঁটি, কিন্তু নিজের এক্সাইটমেন্টও বেঁধে রাখতে পারছিলাম না। অনেকেই প্রশ্ন করবেন হয়তো যে সানগ্লাস কেন পরেছি। তো এখানে বরফে যখন রোদ পড়ে তখন রোদের ছটাটা এতই বেশি লাগে যে আপনি সানগ্লাস পরে থাকলে আপনার অনেকটাই চোখে আরাম লাগবে। হেঁটে যাচ্ছি, আরও একটা বরফের পাহাড়, একটু আগিয়ে যাচ্ছি আর ওই দিকটা দিয়ে স্কি করে সবাই নামছে। এখানে ছোটদের ট্রেনিং দেওয়া হচ্ছে। চারিদিকটা অপূর্ব লাগছে। আস্তে আস্তে সানসেটও হচ্ছে, কিন্তু রোদের তেজ এখনো ভালো আছে। আর আপনাদেরকে আরেকটা জিনিসও দেখাই, এখানে সবসময় তো বরফ পড়ে না বা বরফের এতটা ডেপথ থাকে না, সেজন্য এরকম একটা স্নো মেশিন আছে। এখানে কৃত্রিমভাবে স্নো বানানো যায়, যাতে এখানে তো স্নো অ্যাক্টিভিটিস এখানে লোকেদের মধ্যে প্রচুর ক্রেজ আছে, কিন্তু বরফ না থাকলে সেটা আর হবে কি করে, তাই এই ব্যবস্থা। আর বলতে বলতে আমাদের চাঁদ উঠে গেছে। উফ, যা লাগছিল আকাশটাকে, সত্যি চাঁদের পাহাড়। আমরা হেঁটে চলেছি অন্য একদিকে। আর এই দিকে দেখেছেন, এইটা হচ্ছে পিক চেয়ার লিফট বলা হয়। এখান থেকে যারা স্কি করে তাদেরকে আরও ওপরে নিয়ে যাওয়া হয়, তারা ওখান থেকে স্কি করে নামে। আমরা হেঁটে যাচ্ছি অন্য একদিকে, যেদিকে আমরা লাইটিং দেখব। আর আপনাদেরকে আরেকবার আকাশটা দেখায়। উফ, কি যে সুন্দর রং আকাশটার। চারিদিকে লোক এখনো স্কি করছে। আর এখানে কিন্তু আরেকটা জিনিসও আমরা খুব নজর করলাম এবং জানতেও পারলাম যে যত রাত্রি বাড়ে তত কিন্তু ভিড় হয়, কারণ এখানের লোকে এমনিতেই খুব বেশি অ্যাক্টিভিটিস করতে ভালোবাসে। তো রাত্রে এমনকি চাকরি করে ডিনার করে এখানে আসে স্কি করতে, এবং বাচ্চারাও নাকি খুব এক্সাইটেড থাকে।
আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমরা লাইটিংয়ের দিকে। এই লাইটিংটা মূলত ক্রিসমাসের জন্যই, বাট এখনও আছে। আরেকটা জিনিসও শেয়ার করি, এইটাকে বলা হয় নর্থ পোল এবং ধরা হয় ভ্যাঙ্কুভারের মোটামুটি হাইয়েস্ট পয়েন্ট। আর গাছে গাছে লাইটগুলো হালকা হালকা জ্বলেছে, বাট এখনও রাত্রি অতটা হয়নি তাই বোঝা যাচ্ছে না। আর এই যে সামনের টানেল মতো করা আছে লাইটের একটা, ওটা দিয়ে হেঁটে যাব আমরা। এইগুলো কিন্তু সিঁড়ি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যতই আইস জমে থাকুক এগুলো কিন্তু স্লিপারি হয়নি, এমনভাবেই বানানো হয়েছে। এটা খুবই ভালো লাগলো আমার। সেজন্য যতই ভয় থাকুক অতটাও কিন্তু রিস্কি লাগছিল না, এবং গাছের মধ্যে মধ্যে লাইটগুলো দুর্ধর্ষ লাগছিল। আর ওখানে কিন্তু একটা বড় বেয়ার বানানো হয়েছিল লাইট দিয়ে। একটু অন্ধকার যত হচ্ছিল তত লাইটটা প্রমিনেন্ট হচ্ছিল, আর বরফের মধ্যে আরো সুন্দর লাগছিল। চলুন এগিয়ে যাওয়া যাক আরেকটু নিচের দিকে। ওইখানে লাইটিংটা কিন্তু আরও সুন্দর শুনেছি। এই যে লাইট ওয়াক লেখাই আছে, এই পথ দিয়ে আমরা হেঁটে যাব। আর ওখানে কিন্তু সেম একই রকম সিঁড়ি করা আছে, কিন্তু এগুলো স্লিপারি নয়। দেখেছেন কচিকাচার ভিড় কেমন? এই যে চলে এসছি। এখানে কিন্তু একটা ছোট্ট লেক মতো আছে যেটা কিনা বরফে জমে গেছে, আর লাইটিং দিয়ে বরফের মধ্যে এত সুন্দর একটা এফেক্ট দিয়েছে, পুরো একদম ফেয়ারিল্যান্ড। মনে হচ্ছে একদম গ্রিটিংস কার্ড থেকে উঠে চলে এসছে, এক টুকরো স্বপ্নের মতো ছবি। এখান থেকে সত্যি আর ঘরে ফিরতে ইচ্ছা করছিল না, বাট অন্ধকার হয়ে আসছিল, এবার তো ঘরে ফিরতেই হবে, তাই ফেরার পথ নিলাম। আর এই দেখুন গাছের দেখেছেন আলোগুলো জ্বলে গেছে, আরও সুন্দর লাগছে চারিদিকটা। চলুন এবার ধীরে ধীরে তাহলে ফেরার পথ নেওয়া যাক। আর এই দেখুন দেখেছেন বাচ্চা কচি কাচাগুলো কেমন স্কি শিখছে, এরকমভাবেই কিন্তু ট্রেনিং দেওয়া হয়। আর এই দিকে দেখছিলাম অনেক লোকের ভিড়, তো একটু আগে আসতে দেখলাম এখানে আগুনেরও ব্যবস্থা আছে, যাতে আপনার প্রচণ্ড ঠান্ডা লাগলে হালকা গরম হয়ে নেওয়া যায়। আমিও একটু হাত সেঁকে নিলাম, কারণ এবার যে গন্ডোলা ধরে বাড়ি ফিরতে হবে। লাইন দিয়ে দিয়েছি, এই যে বিশাল বড় লাইন, কারণ সবাই বাড়ি ফিরছে আর অনেক লোক কিন্তু আসছেও। চারিদিকটা অন্ধকার হয়েছে, মন চাইছে না ফিরে যেতে, বাট ফিরে যেতে হবে। খুব ক্লান্ত বাট খুব খুশিও। আশা করি আমার এই ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে, আর একটু হলেও আমার সঙ্গে আপনারা গ্রাউস মাউন্টেন ঘুরে দেখলেন আর বরফ এনজয় করলেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা।